আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি টিউটোরিয়াল শেয়ার করব। সেই টিউটোরিয়াল হচ্ছে যে এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, মোবাইল পপ আপ ইফেক্ট। এই ইফেক্টটি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো এটা কীভাবে করা হয়েছে। তো চলুন দেখে আসি কীভাবে আমরা এরকম একটা 3D মোবাইল পপ আপ ইফেক্ট তৈরি করতে পারি। আমি এই ছবিটা কেটে দিচ্ছি। এটার জন্য আমার দুইটা ইমেজ দরকার হবে, সেটা হচ্ছে এই যে মোবাইলের ছবিটা আর একটা হচ্ছে যে এই ছবিটা। আমি এই ছবিগুলো ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা ইচ্ছা যদি করেন তাহলে আপনারাও প্র্যাকটিস করতে পারবেন। ওকে, চলুন দেখে আসি কীভাবে করতে হবে। আমি এই ছবিটা কেটে দিচ্ছি। সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে আমার এই মোবাইলের স্ক্রিনটা আমাকে কেটে নিতে হবে। মোবাইলের যে স্ক্রিনটুকু অংশটুকু আছে সেটা আমাদেরকে কেটে নিতে হবে। ওইটা করার জন্য আমাদেরকে এখান থেকে আমরা পেন টুল ইউজ করতে পারি। পেন টুল ইউজ করে মাধ্যমে আমরা স্ক্রিনটা খুব সহজেই কাটতে পারি। পেন টুল ইউজ করে আস্তে আস্তে আপনারা কেটে নেবেন। রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন করবেন। ম্যাক্স সিলেকশন থেকে ওকে, তারপরে ডিলিট চেপে ডিলিট করে দিতে পারেন। কিবোর্ড কিবোর্ড অপশন থেকে ডিলিট চেপে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিলে এরকম চলে আসবে। তবে সিলেকশন থাকা অবস্থায় আমি তাহলে আমি একটা এখান থেকে নিউ লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার নিয়ে তারপরে পেন ব্র্যাকেট ইউজ করে এখান থেকে আমি পেন করে দেবো। এখন আমি ইচ্ছা করলে আমি এই সাদা অংশটুকুকে আমি যে কোনো ইফেক্ট দিতে পারি খুব সহজে। এখন আমি সিলেকশনটা উঠিয়ে দেবো, কন্ট্রোল ডি চেপে সিলেকশনটা উঠিয়ে দিলাম। এখন আমি এখানে ইনার শ্যাডো এফেক্টটা দেব, একটু রিয়েলিটি ভাবটা আসার জন্য। এখানে ইনার শ্যাডোটা দেবো। এখানে আমি ইচ্ছা করলে আমি এটাকে যে কোনো দিকে মুভ করতে পারতেছি, কিন্তু আমি যদি সরাসরি এই লেয়ারের মধ্যে আমি হোয়াইট কালার দিয়ে দিতাম তাহলে কিন্তু আমি খুব সহজে এই অংশটুকুকে মুভ করতে পারতাম না। ওকে, আমরা এখান থেকে ইনার শ্যাডোটা দিব। ইনার শ্যাডোতে যাব। ইনার শ্যাডোতে গিয়ে নর্মাল থাকবে, অপাসিটি 100%। ঠিক আছে, এখানে একটু সাইজটা বাড়িয়ে কমিয়ে নেব। পরবর্তীতে আমরা ইচ্ছা করলে আমরা এগুলো ইফেক্টগুলো পরিবর্তন করতে পারবো, সমস্যা নেই। আমার মতো করে দিয়ে প্র্যাকটিস করতে পারেন আপাতত। আমি এখানে ডিস্টেন্স 3, চোখ 6 এবং সাইজ 109 সরি দিয়ে দিলাম। ওকে, এখন আমি যে ছবিটি এটার উপরে দিতে যাচ্ছি সেই ছবিটাকে আমি এখানে আনবো। এই ছবিটাকে আমি এখানে দেবো। তাহলে এই ছবিটাকে টেনে এনে আমি এটার উপরে ছাড়বো। ছবিটাকে আমি সুন্দরভাবে বসানোর জন্য বোঝার জন্য আমি এই ছবিটার অপাসিটি কমিয়ে দিতে পারি। সুন্দর করে অপাসিটি কমিয়ে দেখতে পারি কোথায় বসালে ছবিটা সুন্দর হবে। এইভাবে অপাসিটি কমিয়ে দেখতে পারি আমি এই জায়গাটা। ঠিক আছে, তাহলে এতটুকু আমি রেখে এটাকে আমি ডুপ্লিকেট করে দেবো। ছবিটাকে দুইটা করার জন্য এখান থেকে টেনে টেনে এখানে ছেড়ে দিলেও ডুপ্লিকেট হয়ে যাবে, কপি হয়ে যাবে। আর নাহলে কন্ট্রোল জে, যেমন আমি যদি কন্ট্রোল জে চাপি কিবোর্ড থেকে তাহলেও ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমি এখান থেকে এই নিচের লেয়ার 2টাকে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব, যেন ওই নিচে যে সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে ওটার উপরে ক্লিপ হয়ে যায়। এবং এই যে রাইট বাটন ক্লিক করে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আর উপরের যে অংশটুকু আছে আমি উপরের অংশটুকু আছে এটাকে আমি কেটে নিব। এই যে এই ছবির অংশটুকুকে কেটে নিব। আমি কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি এখান থেকে পেন টুল ইউজ করবো। ছবিটাকে একটু জুম করার পরে এখান থেকে আপনি কাটেন সুন্দর করে আস্তে আস্তে।
আমরা জুমলেস করে Ctrl+0 চেপে আগের মতো করে এটাকে সিলেকশন করার জন্য রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন ক্লিক করব। ওকে, এখন এখান থেকে আমি রিফাইন এজটা ইউজ করব। রিফাইন এজটা ইউজ করলে আপনার ছবিটার যে কাটাটা একটু নিখুঁতভাবে সৌন্দর্যটা ফুটে ওঠে। রিফাইন এজ ইউজ করলে আপনার চুলের যে কালেকশন আছে এগুলো ফুটে ওঠে। আর ইউজ করতে পারি। যদি একটু মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে, আপনি এটা ডিলিট করে দিতে পারেন। এখান থেকে ইরেজার যেটা আছে এটা নিয়ে হালকা পাতলা ডিলিট করে দিতে পারেন। স্মুথ করে নেন একটু হালকা, ফিগারটা একটু বাড়িয়ে দেন। এখন আমি এখান থেকে সিলেকশন থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক ক্লিক করে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের অপাসিটি যেটা ছিল, অপাসিটি আমি এটা বাড়িয়ে দেব। এবং এই লেয়ার 2 এর অপাসিটিটা আমি বাড়িয়ে দেব। দেখেন খুব সুন্দর একটি ইফেক্ট চলে আসছে আমাদের। তারপরে যদি এখানে কোনো ত্রুটি মনে হয় তাহলে এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় এখানে ব্ল্যাক রেখে আমি এখান থেকে ইচ্ছা করলে ওগুলো রিমুভ করে দিতে পারি। সুন্দর করে আস্তে আস্তে করে দেব। এখন আমি একটু কালারটা অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে ফটো ফিল্টারটা আমি ইউজ করবো। ফটো ফিল্টার থেকে এখান থেকে ব্লুটা ইউজ করতে পারেন। ব্লু বাড়িয়ে হয়ে গেল আমাদের ইফেক্টটি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগার বিষয়টি জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।